ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে ভজ গৌরঙ্গ বলো বাহ যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো বাবা খুব সুন্দর। তার মানে বোঝা যাচ্ছে যে এই গ্রামে গান বাজনার কালচার আছে, হরিনামের কালচার আছে, এটা বোঝা যাচ্ছে। সবাই গাইতে পারে না বাবা, গিয়ে ছেড়ে দেবো, ওই এক একজন এক এক স্টেশনে চলে যাবে, কিন্তু এখানে সবার স্টেশন তো একই আছে। রাধে রাধে, খুব ভালো লাগছে সত্যি, এত সুন্দর ভক্ত সঙ্গম। আমাদের কলকাতার দিকে গেলে ওই 9টার পরে যদি বলে প্রত্যেক ভক্তকে 1000 করে টাকা দেবো বসে কীর্তন শোনো, ওই 9টা বেজে গেলে আর থাকবে 6টা 9টা, ওই 9টার বাইরে আর কেউ যাবে না, ওইটা বাধা টাইম একেবারে। রাধে রাধে। আর এখানে যে এত রাতে আপনারা নিজেদের ঘুম নিদ্রা পরিত্যাগ করে হরিনাম শুনছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর ভক্ত সঙ্গ। কীর্তন করতে গেলে যেটা আগে প্রয়োজন হয়, কীর্তনিয়ার দ্বারা কীর্তন হয় না। আমি যদি মনে করি যে আমি কীর্তন গাইবো, আমি গাইতে পারবো না। কীর্তন গাওয়াই কারা জানো মা? তোমাদের মতো ভক্তরা। এই যে তোমরা আনন্দ করে হরিনাম গাইছো, তো তোমাদেরও আনন্দ হচ্ছে, সঙ্গে আমারও আনন্দ হচ্ছে। রাধে রাধে। দেখি সবাই মিলে একটু বাহু তুলে আবার বলো, যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। বাহ, হরি বল, বাহু তুলে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে আর হরি গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরঙ্গ হরি বলে একবার রে, সে জনয় আমার হয় আমি হই তার রে। আর সেই জন আমার মিলে করতালি আমি হই তার রে। তুলে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। তাই আজ গৌর নামে জয়ধ্বনি দিতে দিতে ভক্তগণকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না প্রভু অগ্রদ্বীপে আসলে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও, আজ আর কোথাও যাব না, এখানে ভক্তের সেবার আয়োজন কর। তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ রন্ধন করে আবার আমার মহাপ্রভুকে সেবা করা। আর আজও যেই সেবা করা হয়ে গেল মা, আজও মহাপ্রভু কি করলেন? গোবিন্দ ঘোষের কাছে এসে আবার পুনরায় হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ আমায় দাও। আর যেই না বলেছে দাও, হ্যাঁ, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না, মনে মনে চিন্তা করছে, প্রভু আমি জানতাম তুমি ঠিক চাইবে। তাড়াতাড়ি যে হরিতকিটা রেখে দিয়েছিল মা, বাহির করে হাতে নিয়ে বলছে, ও দয়াময় এই নাও, এই নাও ধরো। গোবিন্দ
কাল যখন তোমার কাছে হরিতকে চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি কোথায় পেলে? কেন দয়াময় জানো প্রভু, কাল যখন আমি ভিক্ষা করতে গিয়েছিলাম আমি তো দুটো হরিতকে ভিক্ষায় পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, তুমি জানো না আমরা যে সন্ন্যাসী গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করেও তোমার মন থেকে তুমি যে এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটাকে জড়িয়ে ধরল। দয়াময়, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, দয়াময় তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও, কিন্তু কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। দয়াময়, তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না বাবা। অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও দয়াময়, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি শুনে রাখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মন প্রাণ দিয়ে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়। যত দূর গৌরহরিকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জনে বক্ষ ভাসে কাঁদে আর বলে, প্রভু তুমি পতি পাবন হরি হে, তুমি যে অনাচলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি দয়াল গো রাখো চরণে। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি
দয়াল চিরমণি নাম প্রচার দিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দেবানিশে রইয়া তোমার শরণে দয়া। দিবানিশি আমি তোমার চরণে দয়া কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা দয়াল গবু রাখু চরণে। গৌর হরি গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়া, আমার অন্তরের কথাটা তুমি একবারও জানতে চাইলে না। প্রভু, তুমি ছাড়া যে অগ্রদীপে আমার আপন বলতে কেউ নাই। বলো বলো, এই অগ্রদীপে তুমি আমাকে কার কাছে রেখে দিলে দয়া? প্রভু, বলতে পারো এই অগ্রদীপে আমি কাকে আশ্রয় করে থাকবো দয়া? কান্তে কান্তে অগ্রদীপের ধুলায় অচৈতন্য হয়ে পড়লেন গোবিন্দ ঘোষ। অগ্রদীপ আসি এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। বাবা, দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে, প্রভু, যে জীবন পেয়ে আমি তোমাকে হারিয়ে ফেললাম দয়াময়, সেই জীবন আমি আর রাখব না। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। এই বলে এক পা করে গোবিন্দ ঘোষ যখন সুরধনী গঙ্গার তীরে ছুটে যায়, যখন আকান্ত পর্যন্ত গঙ্গার জল, এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কষ্ট মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, এমন সময় আকাশে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও। এ তুমি কি করছো গোবিন্দ? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ? কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। বলো বলো, তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে। চলে যাও, ঘরে ফিরে যাও গোবিন্দ। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, ঘরে ফিরে। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। বাবা, মহাপ্রভু মনে মনে চিন্তা করলো, আজ যদি গোবিন্দের কাছে না যাই, আমার ভক্তকে তো আমি বাঁচাতে পারবো না। প্রভাত হতে না হতেই অগণিত ভক্তকে সঙ্গে লই গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। কে কে? যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে দরজাটা খুলে যাই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পা রাখলো, দেখে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়াময়, তুমি এসেছো প্রভু, আমার ডাক তুমি শুনতে পেয়েছো? কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন?
গঙ্গায় গিয়েছিলে না নিজের প্রাণ বিসর্জন করবে বলে, চমকে উঠেছে। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে এসে বাবা দেখছে যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে বলছে, দয়াময় এটা কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শোনো গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হয়। গোবিন্দ, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে ভগবানকে সেবা দেবে। আর যেন কিছু পূর্বের মতো সঞ্চয় করে রাখতে যেও না। আর শোনো গোবিন্দ, একা একা সংসারে তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না গৌরহরি বলেছে আমায় ভুলে যা, গোবিন্দ ঘোষ গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। দয়াবান, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেব না। দেখি দেখি কেমন করে তুমি যেতে পারো, আমি যে দরজা বন্ধ করে দিয়েছি। প্রভু, ভগবানকে কি শিকল দিয়ে বেঁধে রাখা যায় গো মা? মন্দিরের দরজার শিকলটা তুলে দিয়ে যেই না আজকে গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পাটা বাড়িয়েছে, কি দেখলো জানো বাবা? দেখে ঘরে গোড়া বাইরে গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ। আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার মন্দিরের গোপীনাথ যেই, আমি তোমার গৌর হরিও সেই। ওই গোপীনাথকে তুমি যা কিছু সেবা দেবে তুমি জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করেছি। আর যত তাড়াতাড়ি পারো তুমি সুকন্যা দেখে বিবাহ করে নিও। এই বলে মহাপ্রভু চলে গেলেন। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করলে। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে স্ত্রী ঘরে এলো বাবা,
আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার, স্ত্রী ঘরে আসতে না আসতেই সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে সময় চলে যায়। 1 বছর যেতে না যেতে কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান। আর যেদিন থেকে সন্তান ঘরে এলো সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে, বা বাবা গোবিন্দ, সংসারে কেমন একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে দিয়েছিলাম ঠিক তেমন করে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। ভগবান যেমন সুখের সংসার সাজিয়ে দিতে পারে, আবার এক মুহূর্তে সংসার ভেঙেও দিতে পারে। চোখের নিমেষে যেমন কাউকে ধনী করে দিতে পারে। আজ আমার টাকা আছে বলে আমার মনে অহংকার আছে বাবা, ভগবান চাইলে ওই ধনী থেকে পথের ভিখারি করতে 1 মুহূর্ত সময় নেই। সবই তার ইচ্ছে বাবা। তাই কোনো সময় অহংকার নয়। অহংকার আসলেই জীবের পতন তখন অনিবার্য হয়ে যায়। গোবিন্দ ঘোষ একদিন ভিক্ষা করে এসে ভিক্ষার ঝোলাটা উঠোনের মধ্যে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী শোনো মাধবী, আমি গঙ্গা স্নানে যাচ্ছি। ও মাধবী, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করে রেখো, আমি তাড়াতাড়ি গঙ্গা স্নান করে ফিরে আসছি। ঝোলাটা প্রতিদিনের মতো উঠোনে রেখে গোবিন্দ ঘোষ চলে গেল। ফিরে এসে দেখলো ভিক্ষার ঝোলা যেখানে রেখে দিয়েছিল সেখানেই পড়ে আছে। এ কি, মাধবী এখনো রন্ধন বসায়নি? মাধবী, ও মাধবী, মাধবী, আরে ও মাধবী, মাধবী মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করল, দেখে মাধবী শুয়ে আছে। এ কি মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়? তুমি জানো না বেলা বয়ে যাচ্ছে? যাও যাও, তাড়াতাড়ি রন্ধন করো, ভগবানকে সেবা দিতে হবে, তুমি জানো না মাধবী? ওঠো ও মাধবী। আমি এতবার করে ডাকছি, আমার মাধবী তো সাড়া দেয় না। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটাকে স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীরা তুমি কি করেছো? গোপীরা তুমি কি করেছো? দয়াময়, কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো প্রভু, আমার মাধবী তোমার চরণে কি অপরাধ করেছিল? কেন প্রভু, কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, ও যে কখনো তোমায় ছেড়ে যেত না গো গোবিন্দ। তুমি যদি এমন করে ভেঙে পারো, তোমার যে এখন একটি সন্তান আছে তাকে কে দেখবে বলো? গোবিন্দ, তুমি জানো না, কাতেব কন্তা কস্তে পুত্র সংসার সংসার মাঝে কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার স্বামী। আমরা প্রত্যেকটা জীব জানবে মা, সংসার রূপী একটা নাট্য মঞ্চে দাঁড়িয়ে শুধু অভিনয় করে চলেছি। অভিনয় যেমন হয়ে যায়, যার অভিনয় ফুরিয়ে যায় তাকে যেমন নেমে যেতে হয় মঞ্চ ছেড়ে, এই সংসারটাও ঠিক একটা নাট্য মঞ্চ। কখনো অভিনয় করেছিলে কারোর পুত্র হয়ে, কখনো অভিনয় করছো পিতা হয়ে, এরপরে অভিনয় করবে দাদু হয়ে, ঠাকুমা হয়ে। অভিনয় করতে করতে যেদিন ফুরিয়ে যাবে সময়, সর্বস্ব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আর যেখানকার যা সম্পর্ক এখানে রেখেই চলে যেতে হবে। কেউ আমাদের সঙ্গের আপন হবে না। পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে স্ত্রীর সৎকার করল। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল
5 বছর। ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায় মা, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কাছে টেনে নেয়, কত আদর করে, কোলে নেয়, চুম্বন করে, কিন্তু ওই গোপীনাথকে কেউ কাছে নেয় না, গোপীনাথকে কেউ কোলে তুলে নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে? গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, এটা যদি তোমাকে জানতে হয় মন্দিরে বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো বাবা, ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে এসে ভগবান বিগ্রহ গোপীনাথের চরণটাকে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না প্রভু আমার মা কোথায়? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো বলে দা। হে বলো কোথায় আমার মা? নিতাই গৌর হরি হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, আজ মাঝে আমি মামা বলে মাঝে আমার কোলে হারিয়ে গেছে হারিয়ে গেছে মাকে আমার খুঁজে পেলাম না, বলো আমার মা বলে দা। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? গোপীনাথ, আজ তোমাকে বলতে হবে, বলো প্রভু আমার মা কোথায়? দয়া মা, আমি তোমার চরণে কি অপরাধ করেছিলাম প্রভু? বলো বলো, তুমি কেন আমার মাকে কেড়ে নিলে? দয়া মা বলো।
বলো প্রভু, কেন সবার মায়ের মতো আমার মা আমাকে কাছে টেনে নেয় না? দয়াবান, কেন আমাকে গোপীনাথ বলে আমাকে আদর করে না, কোলে নেয় না? সন্তানের কষ্ট পিতা আর সইতে পারে না। ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে এসে বলে, হ্যারি গোপীনাথ, কে বলেছে তোর মা নেই? গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি রে গোপীনাথ, আজ থেকে আমি তোর মা। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। চিৎকার করে উঠল, না না গোপীনাথ না, দয়ামা, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। দয়ামা, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়ামা, আমার সন্তান ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু, আমার 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 পুত্রকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে কোলের মধ্যে লয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার, ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্বামী চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো পুত্র চাইনি। কেন কেন দিলে তুমি আমাকে সংসার? কেন দিলে তুমি আমাকে স্ত্রী? কেন দিলে তুমি আমাকে পুত্র? দয়াবান বলো, আর দেবেই যদি প্রভু, তবে আমার কাছ থেকে কেড়ে কেন নিলে? দয়াবান, দিলে যদি পুত্র, তবে কেড়ে কেন নিতে সহিতে পারে না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা? আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনাথ,
একবার 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 আমাকে বাবা বলে ডাক না, ডাক না, ডাক না গোপীনাথ। একবার 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 আমার দিকে দেখা। তুই তো প্রত্যেকদিন আমাকে ডেকে বলিস বাবা আমার আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। গোপীনাথ আজ তো একবার আমাকে বাবা বলে ডাকছিস না, ডাক না, ডাক না গোপীনাথ। একবার আমাকে বাবা বলে না। তুমি কি করলে প্রভু? আজ তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি আর কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমার কঠিন পরীক্ষা নিতে পারো। শুনে রাখো গোপীনাথ, আজ থেকে গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনাথ, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। কত তুমি কাঁদাতে পারো, দেখে কত তুমি আমার চোখের জল সইতে পারো। নিজের হাতে নিজের পুত্রকে সমাধি দিলেন গোবিন্দ। একই সঙ্গে স্ত্রী পুত্র সবাইকে হারিয়ে ফেলল। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয় না। ভগবান মনে মনে চিন্তা করছে আমাকে তো কোনো না কোনো ভক্ত সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি এমনভাবে অনাহারে থাকে, ওকে তো আমি বাঁচাতে পারব না। মন্দিরের পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে ভগবান আজকে সচল মূর্তি ধারণ করে, ভগবান আজকে পুত্র হয়ে শিহরে এসে ডাক দিল, বাবা ও বাবা। কে আমাকে বাবা বলে ডাকে? না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। আমি কারোর বাবা নই। বাবা, এ জগতে কোনো পিতার যদি দুটি সন্তান থাকে, পিতা যদি কখনো একটি সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাও না। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এই জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া করে। তুমি যে আজ আমাকে বাবা বলে ডাকলে, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা। আমার জন্য তুমি কাছা পড়বে? পড়বো বাবা। আমার জন্য তুমি হব্বিষ্যি অন্ন খাবে? খাবো বাবা। আচ্ছা গোপীনাথ, বলো না গো, আমার জন্য তুমি নিজ হাতে পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা, আমি কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন আমি তোমারই পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধান। দেখেছো গোপীনাথ, আমি তোমার কেমন বাবা? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। 2-4 বাড়ি থেকে তাড়াতাড়ি ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দিলেন। দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও শেষ সময় এসে গেল। যেদিন গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, ওই মন্দিরের বিগ্রহ গোপীনাথ মন্দিরের মধ্যে থেকে আজকে পুত্র গোপীনাথ হয়ে অগ্রদীপ বাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো,
অগ্রদীপ পাশে এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধা করলেন। কিন্তু মন্দিরের পুজো তো বন্ধ থাকে না বাবা। গোবিন্দ ঘোষ দেহ রাখবার পর দ্বিতীয় একজন পূজারী মন্দিরের মধ্যে থেকে গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমার গলায় ধরা বেঁধে দাও। পূজারী কেন দয়ামহ? পূজারী আমার পিতা যে দেহ রেখেছে। আর শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে তুমি আমাকে সেবা দেবে। আর 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে তুমি সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে নিজের হাতে আমার পিতার জন্য আমি পিণ্ড দান করব। এ জগতে পিতা মাতা মারা গেলে বাবা সন্তান যা যা কর্ম করে, যা যা কর্তব্য পালন করে, ভগবান ভক্তের জন্য আজকে পুত্র হয়ে ধরা পড়েছে, কাছা বেঁধেছে। 1 মাস দিনে একবার করে হব্বিষ্যি অন্ন ভগবান সেবা করে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য ভগবান আমার পিণ্ড হাতে নিয়ে প্রভু দাঁড়িয়ে আছে। কিন্তু দেখো বাবা, এ জগতে সবাই তো ভক্ত নই আমরা। কেউ কেউ মনে করছে ধু পাথরের বিগ্রহ, ওই পাথর হয়ে কোনোদিন পিণ্ড দিতে পারে? তাহলে যাদের হৃদয়ে বিশ্বাস নেই মা, তারা যখন অগ্রদ্বীপে গেল তারা কিন্তু আমার গোপীনাথের দর্শন পেল না। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে গেল, প্রভু এ জগতে তোমার কত লীলা, ভক্তের জন্য তুমি কত কিছুই না করো দয়া। ভক্তির নয়ন দিয়ে যারা দেখতে গেল তারা দেখলো ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর আমার প্রভুর দুনয়ন হতে অশ্রুধারা বয়ে পড়েছে। তা মাগো, সেই দিন যেমন আমার গোপীনাথ অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য প্রভু পিণ্ড দান করেছিলেন, আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের জন্য আজও আমার সেই গোপীনাথ পিণ্ড দান করছে। আর যতদিন পৃথিবীতে এই আকাশে আমরা চাঁদ সূর্য দেখতে পারবো বাবা, ততদিনই কিন্তু অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড দান করে যাবে। তাহলে দেখো বাবা, এ জগতে আমাদের সন্তান যতই আমাদের বাবা মাকে ভালোবাসুক না কেন, বাবা মা যখন দেহ রাখে, দেহ রাখবার পরে বড়জোর 1 বার 2 বার 3 বার 4 বার তার অন্ত্যেষ্টিক্রিয়া করে, তাই তো? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পিতামাতার স্মৃতিটা কিন্তু তার স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। ভগবান আজকে লীলার মধ্যে থেকে দেখালো, হে জি, যদি কখনো তোমরা আমাকে কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো তোমরা আমাকে নিজের সন্তান করতে পারো, যদি কখনো আমাকে ভক্তি দিয়ে ডাকার মতো ডাকতে পারো, তাহলে গোবিন্দ ঘোষের মতো করে ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করিনি, তাই গৌর হরি। তাই গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিল, তার মনের শেষ বাসনাটা ছিল ভগবান যেন তার পুত্র হয়ে তার জন্য পিণ্ড দান করে। আর ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই আজও আমার প্রভু ভক্তের বাসনা পূরণ করে চলেছেন। আর দেখো, আজ এখানে আমরা যতজন ভক্ত এসেছি, কায় মনোবাক্যে এক মন সমর্পণ করি, আমরাও প্রভুর কাছে যা চাই, ভগবান কিন্তু ভক্তের বাসনা যুগে যুগে পূরণ করেন। তাই বোঝা গেল তো মায়েরা, যে ভগবান কত দুঃখ কত কষ্ট দিয়ে তবে তাকে তার ভক্ত করে। কিন্তু কষ্ট দুঃখ পেলে ভগবানকে ভুল বুঝলে হবে না বা, একটা কথা মাথায় রাখতে হবে, জীবনে যদি আমি কোনো কর্মের জন্য যদি ভালো কর্ম করি বাবা,
ফলটাও আমি পাবো, আর যদি খারাপ কর্ম করি তার ফলটাও কিন্তু আমাকেই ভুগে যেতে হবে। জীবনে যা কষ্ট যা দুঃখ পাই জানবেন আমার কর্মের জন্য আমাকে ভোগ করতে হবে। হয়তো এ জন্মে করিনি, কিন্তু পূর্ব জন্মে আমার কোনো কর্মফল ছিল, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করে যেতে হবে। যেখানে গোবিন্দ পর্যন্ত ছাড় পাই না, ভগবানকেও তার কর্মফল ভোগ করতে হয়েছিল, তাহলে আমরা তো দূরে ছাই। তাহলে ভগবানের প্রতি বিশ্বাস আর ধৈর্য হারালে হবে না, বিশ্বাস আর ভক্তি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর যদি বিশ্বাস আর ভক্তি এক জায়গায় রেখে যদি আমরা এগোতে পারি, একদিন না একদিন গোবিন্দ ঘোষের মতো আমাদেরও কৃপা হবে।